আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব দারুণ একটা ভিডিও, যেখানে আপনি খুব সহজেই শর্টলি জানতে পাচ্ছেন কিভাবে আপনি অ্যাপ্লিকেশন প্রসেসটা ঘরে বসে নিজ থেকে করতে পারবেন, কোনো ধরনের কোনো এজেন্সির দ্বারস্থ না হয়ে। সো আমরা হয়তো বা অনেকেই ভাবি যে আমি যে কোনো একটা কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছি, সেটা আমি অ্যাপ্লাইটা কিভাবে করব, বা আমার ডকুমেন্ট কি কি প্রয়োজন, কি কি প্রসেস করতে হবে, এগুলো আমরা আসলে নিজ থেকে বুঝতে পারি না, বা আমাদের বুঝতে কিন্তু খুব সমস্যা হয়, যার জন্য কি হয় আমাদের এজেন্সিতে কল করতে হয় বা সেখানে ভিজিট করতে হচ্ছে। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি আমরা আমাদের মূল পর্বে। আমরা কিন্তু অনেকেই চাই যে ফেব্রুয়ারি 2027 ইনটেকটা কোন ইউনিভার্সিটিতে কোন কান্ট্রিতে অ্যাভেলেবেল আছে। সো সেটাই কিন্তু এখন বর্তমানে এস্তোনিয়াতে অ্যাভেলেবেল রয়েছে। তাহলে চলুন আমরা দেখে নিই। আচ্ছা, সো আমি যদি ব্রাউজারে যাই, সেখানে আমি দেখতে পাবো, এখানে আপনারা, আমি নতুন একটা ট্যাব নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে এস্তোনিয়ান ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাই সায়েন্সেস, এখানে যদি আপনারা ক্লিক করেন, এখানে এস্তোনিয়ান এন্টারপ্রিনিয়রশিপ ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাই সায়েন্সেস একদম ফার্স্ট পেজে কিন্তু এটা চলে আসছে। সো এখানে আপনারা যাবেন, দেখুন, গেলেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনস নাও ওপেন। ঠিক আছে, সো যেহেতু অ্যাপ্লিকেশন প্রসেসটা এই মুহূর্তে ওপেন আছে ফেব্রুয়ারি 2027 জন্য, সো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পোর্টালটাকে খুব সহজে এখানে ভিজিবল পেয়ে যাচ্ছেন। সো সেই ক্ষেত্রে যে দেখুন, আপনাদের এখানে যদি আপনারা আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামসের জন্য চান, সেক্ষেত্রে 4টি সাবজেক্ট অ্যাভেলেবেল রয়েছে। আর যদি আপনারা মাস্টার্স প্রোগ্রামের জন্য যেতে চান, সেক্ষেত্রে একটি সাবজেক্ট মাত্র অ্যাভেলেবেল রয়েছে। সো আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে সিলেকশন করতে পারেন। সো এখানে যে সমস্ত ডকুমেন্টেশনগুলো প্রয়োজন হচ্ছে, আমি আপনাদেরকে যদি একটু স্লাইড আকারে দেখাই, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন বিষয়টি। এখানে যে বিষয়টি হচ্ছে, আপনি যদি ব্যাচেলার্স প্রোগ্রামের জন্য যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান, সেক্ষেত্রে আপনার ফার্স্ট যে রিকোয়ারমেন্ট, সেটা কিন্তু আপনার আর্টস যে প্রোগ্রামটা ব্যাচেলার্সের জন্য আপনার 5.5 প্রয়োজন হচ্ছে রিকোয়ারমেন্ট। আর যদি আপনি মাস্টার্সের জন্য করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার 6 যেটি, সেটি কিন্তু আপনার প্রয়োজন হচ্ছে। আচ্ছা, এই গেল হচ্ছে আপনার আর্টসের যে বিষয়টা সেটি। যদি আপনি মনে করেন যে না, আপনি আর্টসে খুব বেশি স্কোর উঠাতে পারছেন না, বা আপনি আর্টসে ভালো না, সেক্ষেত্রে আপনার জন্য একটা অল্টারনেটিভ অপশনে কিন্তু রাখা হয়েছে, যেটা হচ্ছে টোফেল। সো এই টোফেলটাও যদি আপনি ব্যাচেলার্সের জন্য করতে চান, সেক্ষেত্রে আপনার 72 স্কোর প্রয়োজন হচ্ছে। আর যদি আপনি মাস্টার্সের জন্য করতে চান, সেক্ষেত্রে আপনার 80 স্কোর প্রয়োজন হচ্ছে। আচ্ছা, তো তারপর আরেকটি বিষয় যেটি আপনাদের জন্য একটা অ্যাডভান্টেজেস হিসেবে তারা প্রোভাইড করছে, সেই বিষয়টি কি, সেটি হচ্ছে এই যে যে আপনার আয়ার্স বলুন অথবা টোফেল বলুন, এই যে যে কোর্সগুলো, এই কোর্সগুলো আপনার প্রয়োজন হচ্ছে না যদি আপনি ইউনাইটেড কিংডম অথবা ইউনাইটেড স্টেটস বা কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর আয়ারল্যান্ড থেকে আপনি যদি পড়াশোনা করে, সাপোজ আপনি ওখান থেকে ব্যাচেলার্সটা করে আপনি মাস্টার্সটা করতে চাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই যে যে ডকুমেন্টগুলো, এই ডকুমেন্টগুলো কিন্তু আপনার প্রয়োজন হচ্ছে না। তো এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। সো এই এই কান্ট্রিটা হলে আপনার এই যে ডকুমেন্টগুলো, সেই ডকুমেন্টগুলো কিন্তু লাগছে না। তাহলে কি লাগছে? আপনার ভ্যালিড পাসপোর্ট, মোটিভেশন লেটার বা ইন্টারন্যাশনালি রিকগনাইজড এডুকেশনাল ডকুমেন্টস যেটা, সেটা কিন্তু আপনার প্রয়োজন হচ্ছে। এই গেল এটা। আর তারপর যে বিষয়টি হচ্ছে, আপনার অ্যাডিশনাল যে ডকুমেন্টগুলো প্রয়োজন হচ্ছে, যেমন হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, এইচএসসি যেটা, অথবা আপনার মাদ্রাসা এডুকেশন বোর্ড আলিম, অথবা আপনার যেটা হচ্ছে ভোকেশনালটা যদি থেকে থাকে, অথবা আপনার যদি ডিপ্লোমাটা থেকে থাকে, সেক্ষেত্রে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, এগুলো দিয়ে থাকলেও কিন্তু আপনি এই যে যে ডকুমেন্টগুলো, এই ডকুমেন্টেশনগুলো কিন্তু আপনার প্রয়োজন হচ্ছে। আর আমি যেটা আগে বলেছিলাম, সেটা হচ্ছে আপনার ব্যাচেলার্স প্রোগ্রামের জন্য। আর এখন যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার মাস্টার্সের জন্য কি কি লাগছে, যেমন ব্যাচেলার্স পাস কোর্সের যে সার্টিফিকেটটা, সেটার প্রয়োজন হচ্ছে, বা ব্যাচেলার অনার্সের যেটা, সেটার প্রয়োজন হচ্ছে, বা ব্যাচেলার্স ডিগ্রি একাডেমিক যে ট্রান্সক্রিপ্ট, যেটা আপনার ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট যেটা, ঠিক আছে, এই যে যে ডকুমেন্টগুলো, এই ডকুমেন্টেশনগুলো কিন্তু আপনার প্রয়োজন হচ্ছে। তো এটা হচ্ছে আপনার ইনিশিয়ালি ডকুমেন্ট, যেগুলো আপনি অ্যাপ্লিকেশন করবেন একটা ভার্সিটিতে, অ্যাপ্লিকেশন করার সময় এই এই ডকুমেন্টগুলো প্রয়োজন হচ্ছে।